26-এর আগে আবারও বিস্ফোরক শওকত মোল্লা। আগুন নিয়ে খেলা করবেন না, অনেকে প্রাণ হারিয়েছে, হিসেবটা লিখে রাখুন, সুদে আসলে মিটিয়ে দেওয়া হবে। 26-এর আগে হিসেব বুঝিয়ে দেওয়ার হুঁশিয়ারি ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার। আইএসএফের উদ্দেশ্যে হুঁশিয়ারি তৃণমূল নেতা শওকত মোল্লার। আগুন নিয়ে খেলা করবেন না, অনেকে প্রাণ হারিয়েছে, হিসেবটা লিখে রাখুন, সুদে আসলে মিটিয়ে দেওয়ার হুঁশিয়ারি শওকতের। সমাজ বিরোধীদের সতর্ক করে দিয়ে বলতে চাই, হিসেবটা করে রাখুন। 2026-এর পর সুদে আসলে কোড়ায় গন্ডায় আমরা বুঝিয়ে দেব। এটা আমি দায়িত্ব নিয়ে আজকের এই পাগলাহাটের মাটিতে বলে যাচ্ছি। আগুন নিয়ে খেলা করবেন না। আপনার হুজুরকে জিজ্ঞাসা করুন, ভাঙড়ের যে সংখ্যালঘু মুসলমানদের জন্য কথা বলে আর বিধানসভায় গিয়ে শুভেন্দু অধিকারীকে পাজাপাজি করে। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, শওকত মোল্লা হিসেব বুঝিয়ে দেওয়ার কথা বলছেন, ঠিক কি বক্তব্য? দেখো, একটি প্রতিবাদ কর্মী সভা থেকে তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে ভাঙড়ে যে অশান্তি হয়েছিল 2023-এ পঞ্চায়েত ভোটে, এবং সেখানে তিন তৃণমূল কর্মী খুন করা হয়েছে, পাশাপাশি 16টা গাড়ি জ্বালানো হয়েছিল বিজয়গঞ্জ বাজারে, এবং এই কয়েকদিন আগে রাজ্জাক খান খুন হয়েছে। বিভিন্ন এই যে খুন বা অশান্তি যে চলেছে, সেটা সম্পূর্ণ এর জন্য দায়ী হচ্ছে আইএসএফ, এবং তাদেরকেই হিসাব লিখে রাখতে বলেছে, এবং 2026-এর পর সেই হিসাব কিন্তু সুদে আসলে মিটিয়ে দেবেন বলে শওকত মোল্লা কিন্তু একরকম এই সভা থেকে বলা যেতে পারে হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, এবং কর্মীদের উদ্দেশ্যে কিন্তু সে কথা জানান। এবং এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য যেমন ছড়িয়েছে, পাশাপাশি তিনি কিন্তু নওশাদ সিদ্দিকের নাম না করে বলেছেন যে হুজুর এখানে ভাঙড়ে সংখ্যালঘুদের সাথে কথা বলে আর বিধানসভা গিয়ে শুভেন্দু অধিকারীর সাথে পাজাবাজি করেন। মানে ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।